প্রাচীন গ্রিক উপাখ্যানের সেই বিশাল কাঠের ঘোড়াটির কথা কি মনে আছে, যা বন্ধুত্বের উপহার সেজে ঢুকেছিল ট্রয় নগরীতে, আর গভীর রাতে তার পেট থেকে বেরিয়ে আসা সেনারা ধ্বংস করে দিয়েছিল সাজানো শহরটি। ইতিহাসের সেই ট্রোজান ঘোড়ার ছায়া এবার যেন দেখা যাচ্ছে আধুনিক আরবের রাজনীতিতে, যেখানে খোদ এক আরব রাষ্ট্রকেই চিহ্নিত করা হচ্ছে ইসরায়েলি ইহুদিবাদের গোপন হাতিয়ার হিসেবে। সৌদি আরবের সুরা কাউন্সিলের সাবেক সদস্য ডক্টর আহমেদ বিন ওসমান আল তুয়াইজিরি সম্প্রতি এক নিবন্ধে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ এনেছেন। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী তুয়াইজিরি মনে করেন ইমারত আদতে ইসরায়েলের একটি ট্রোজান ঘোড়া হিসেবে কাজ করছে, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী প্রভাব বিস্তার এবং আরবের দেশগুলোকে ভেতর থেকে অস্থিতিশীল করা। তিনি দাবি করেন সৌদি আরবের ধর্মীয় ও ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক শ্রেষ্ঠত্বের প্রতি হিংসা থেকেই আমিরাত ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে। গাজায় ইসরায়েলি বর্বরতার সমর্থন দেয়া থেকে শুরু করে লোহিত সাগর ও হর্ন অফ আফ্রিকায় নিজেদের সামরিক ঘাঁটি ইসরায়েলকে ব্যবহার করতে দেয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। লিবিয়া, সুদান ও ইয়ামেনের অস্থিরতায় আমিরাতের প্রশ্নবিদ্ধ ভূমিকার কথা উল্লেখ করে তিনি একে মুসলিম ঐক্যের বিরুদ্ধে সুপরিকল্পিত বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন। আব্রাহাম অ্যাকর্ডের পর থেকে আমিরাত ইসরায়েলের সম্পর্ক যে নতুন মোড় নিয়েছে, তুয়াইজিরির এই মন্তব্য সেই বিতর্কে এবার আগুনের ঘি ঢেলে দিল।